অং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। আজকে আমি 49 নম্বর শ্লোক পাঠ করব। মাতে ব্যথা মাচ বিমূঢ় ভাব দৃষ্ট রূপম ঘোরমিদ্ধিক মমেদম ব্যাপেত ভিপিতা মনঃ পুনস্তম তদেব মে রূপমিধম প্রপশ্য। অনুবাদ: ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমার এই প্রকার ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তুমি ব্যথিত ও মোহশূন্য হইও না। সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে এবং প্রসন্ন চিত্তে তুমি পুনরায় আমার এই চতুর্ভুজ রূপ দর্শন করো। তাৎপর্য: ভগবদ্গীতার প্রারম্ভে অর্জুন তার পরম পূজ্য পিতামহ বিশ্বদেব ও গুরুদেব দ্রোণাচার্যকে হত্যা করার কথা চিন্তা করে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বললেন যে তার পিতামহকে হত্যা করার ব্যাপারে তার আতঙ্কিত হওয়া উচিত নয়। কৌরবদের রাজসভায় যখন ধৃতরাষ্ট্রের পুত্রগণ দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল, তখন ভীষ্ম ও দ্রোণ নীরব ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে পিতামহ ভীষ্মকে হত্যা করার ব্যাপারে তোমার আতঙ্কিত হওয়ার কিছুই নেই, কারণ কৌরবদের রাজসভায় যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল তখন তারা কেউই কথা বলেনি, নীরবে ছিলেন। ধর্ম আচরণে এই অবহেলার জন্য তাদের হত্যা করাই উচিত। শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন কেবল তাকে এটি বুঝিয়ে দেবার জন্য যে তাদের অনৈতিক আচরণের ফলে তারা ইতিমধ্যেই হত হয়েছেন। অর্জুনকে এই কথা বোঝানোর জন্যই তাকে বিশ্বরূপ দেখালেন। তিনি অর্জুনকে বললেন যে তুমি নিমিত্ত মাত্র, তারা যুদ্ধের আগেই নিহিত হয়ে আছে। অর্জুনকে এই দৃশ্য দেখানো হয়েছিল কারণ ভক্তরা সর্বদাই শান্তিপ্রিয় এবং তারা এই ধরনের বিভৎস কাজ করতে পারেন না। সেই উদ্দেশ্যে তাকে বিশ্বরূপ দেখানো হয়েছিল। এখন অর্জুন ভগবানের চতুর্ভুজ রূপ দেখতে চাইলেন এবং শ্রীকৃষ্ণ তাকে তাও দেখালেন। ভক্ত ভগবানের বিশ্বরূপ দর্শনে যেমন আগ্রহী নন, কেননা এই রূপের সঙ্গে প্রেমানুভূতির আদান প্রদানের কোনো সম্ভাবনা থাকে না। ভক্ত সর্বদাই শ্রদ্ধাবনত চিত্রে ভগবানকে তার হৃদয়ের ভক্তির অর্ঘ্য নিবেদন করতে চান। তাই তিনি ত্রিভুজধারী শ্রীকৃষ্ণের রূপ দর্শন করতে চান, যাতে পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে তিনি তার প্রেম ভক্তি বিনিময় করতে পারেন। জয় গীতা। হরে কৃষ্ণ।